সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক 12 ঘণ্টার ঘটনাপ্রবাহ যেন একসঙ্গে রাজনীতি, কূটনীতি, সামরিক বাস্তবতা আর ভবিষ্যৎ অনিশ্চয়তার বিস্ফোরণ, যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি মানচিত্রের রং বদল, প্রতিটি ড্রোন হামলা আর প্রতিটি সীমান্ত অতিক্রম শুধু আজকের নয়, আগামী বহু মাসের গতিপথ নির্ধারণ করে দিচ্ছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনার ঠিক আগ মুহূর্তে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলো কেবল কূটনৈতিক অবস্থান নয়, বরং ইউক্রেনের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং জনগণের মনোভাবের প্রতিফলন হিসেবে উঠে এসেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইউক্রেন তার ভূখণ্ড থেকে সরে যাবে না, যাওয়ার ইচ্ছা নেই, যাওয়ার বাস্তব সুযোগও নেই, কারণ ইউক্রেনের জনগণ তা চায় না। ডোনেটস্ক ও লুহান্স্ক অঞ্চলের যে অংশগুলো এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে তিনি বাস্তবতার কথাও স্বীকার করেছেন যে যুদ্ধবিরতির পর একা ইউক্রেনের পক্ষে ৮ লাখ সদস্যের বিশাল সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই সময়ে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা এবং শক্ত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেন টিকে থাকতে পারবে না। জেলেন্সকি আরও বলেছেন, শান্তি কাগজে কলমে স্বাক্ষরের নাম নয়, শান্তি তখনই বাস্তব যখন যুদ্ধ থামে। আর শান্তি অবশ্যই যুদ্ধের চেয়ে ভালো, কিন্তু যে কোনো মূল্যে শান্তি নয়, কারণ ইউক্রেন ইতোমধ্যেই অত্যন্ত উচ্চ মূল্য দিয়েছে। এই বক্তব্যে একদিকে যেমন যুদ্ধক্লান্তির ছাপ, তেমনি রয়েছে আপোষহীন মনোভাবের স্পষ্ট ইঙ্গিত। একই সময়ে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির সময়ে নির্বাচন হতে পারে, যা ইউক্রেনের ভেতরে ও বাইরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। কারণ রাশিয়া থেকে আসা বক্তব্যগুলো স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচনকে ঘিরে বৈধতা প্রশ্নে বড় সংঘাত তৈরি হতে পারে। রাশিয়ায় অবস্থানরত ইউক্রেনীয় নাগরিক ও শরণার্থীরা ভোট না দিলে নির্বাচনকে বৈধ মানা হবে না বলে মন্তব্য করেছেন ভিক্টর মেদভেদচুক, যিনি নিজেকে বিকল্প ইউক্রেনের রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন এবং জেলেন্সকির প্রতিদ্বন্দ্বী হতে চান। যদিও বাস্তবে তার ইউক্রেনে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে ইউক্রেনের নির্বাচন পশ্চিম ও পূর্বের মধ্যে এক তীব্র রাজনৈতিক দাবা খেলায় রূপ নিতে যাচ্ছে, যার প্রতিটি চাল আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলবে। এর মধ্যেই খবর আসছে, দুর্নীতিবিরোধী দফতরগুলো জেলেন্সকির ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে নতুন তদন্ত ও সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, যা অভ্যন্তরীণ রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। এই রাজনৈতিক টানাপড়নের সমান্তরালে মাঠের বাস্তবতা আরও কঠোর ও নির্মম। ওডেসা অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক হামলা ইউক্রেনের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে। ভিসিচেভকা এলাকায় ড্রোন হামলায় তীব্র বিস্ফোরণ, জ্বালানি বোঝাই ট্রাকের আতঙ্কিত পলায়ন, মায়াকিয়া এলাকায় সেতুতে পুনরায় আঘাত, সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া পরিকল্পিতভাবে দক্ষিণ পশ্চিম ইউক্রেনের জ্বালানি সরবরাহ শৃঙ্খল ভেঙে দিতে চাইছে। কারণ ইউক্রেনের প্রায় 60% জ্বালানি এই পথ দিয়েই আসে। সেতু পুরোপুরি ধ্বংস হলে ব্যয় বাড়বে, সরবরাহ জটিল হবে এবং সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই চাপ তীব্র হবে। জাপোরিঝিয়া দিকেও চিত্র ভিন্ন নয়। ইউক্রেনীয়দের তৈরি শক্তিশালী প্রতিরক্ষা রেখা, যাকে দ্বিতীয় জাপোরিঝিয়া দেওয়ান বলা হচ্ছে, তা দেখাচ্ছে যে ইউক্রেন গভীর প্রতিরক্ষার দিকে যাচ্ছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে বিস্তৃত ট্রেঞ্চ, প্রতিরোধ কাঠামো, কিন্তু বাস্তবতা হল রাশিয়া হয়তো এই শক্ত প্রতিরক্ষা এড়িয়ে আরও দক্ষিণ দিয়ে শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। ফলে শক্ত প্রতিরক্ষা থাকা সত্ত্বেও আক্রমণের দিক বদলে যুদ্ধের সমীকরণ পাল্টে যেতে পারে। গুলিয়াই পলিয়া এলাকায় রাশিয়ার অগ্রগতি, পশ্চিম অংশে ইউক্রেনীয় শেষ শক্ত ঘাঁটিতে বোমাবর্ষণ, এসব ইঙ্গিত দিচ্ছে যে এই শহরের জন্য লড়াই শেষ পর্যায়ে। দিনিপ্রো পেট্রোভস্ক দিকেও মানচিত্রের রং বদলাচ্ছে। ইভানোভকা এলাকায় ইউক্রেনীয় পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে ভিডিও বিশ্লেষণে ধারণা করা হচ্ছে। ফলে পুরো বসতি আবার রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। সিভেরস্ক দিকেও রাশিয়ার ধীর কিন্তু স্থির অগ্রগতি। স্ভ্যাতোপক্রোভস্ক এলাকায় ঘিরে ফেলার চেষ্টা, রিজনিকভকার উপকণ্ঠে পৌঁছনোর সম্ভাবনা, কুজমিনিভকা ও ক্রোমভকা এলাকায় সংঘর্ষ, সব মিলিয়ে স্লাভিয়ানস্কের দিকে রাশিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য স্পষ্ট হচ্ছে। কুপিয়ানস্ক এলাকায় পরিস্থিতি আরও জটিল। এখানে ইউক্রেনীয় বাহিনী ধারাবাহিক পাল্টা আক্রমণ চালাচ্ছে। কিছু এলাকায় অগ্রগতি হলেও বড় ক্ষতির বিনিময়ে।
রাশিয়া মূলত এফপিভি ড্রোন ব্যবহার করে দূরত্ব বজায় রেখে প্রতিরোধ করছে। ক্লান্তির মুহূর্তে পাল্টা আঘাত হানার কৌশল নিচ্ছে। অতীতের অভিজ্ঞতা বলছে ইউক্রেন সাময়িক সাফল্য পেলেও কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া আবার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। সুমি দিকটি এখন সবচেয়ে উদ্বেগজনক, কারণ রাশিয়া সীমান্ত পেরিয়ে নতুন আক্রমণ শুরু করেছে। ভোশোকে ও ভ্রিয়াসনায়া এলাকায় লড়াই, গ্রে জোন ঘোষণা, ক্রাসনোপৌস্কি জেলায় বাড়তি উচ্ছেদ, সব মিলিয়ে সুমি শহরের দিকে দক্ষিণ পূর্ব থেকে চাপ বাড়ছে। রেল যোগাযোগ কেটে গেলে খার্কিভ ও পূর্ব ইউক্রেনের লজিস্টিক্সে বড় ধাক্কা আসতে পারে। এই সামরিক বাস্তবতার পটভূমিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটও বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের মনোযোগ ভেনেজুয়েলা ও জ্বালানি রাজনীতির দিকে ঘুরছে। চীনা কোম্পানির মালিকানাধীন তেল ট্যাঙ্কার জব্দ নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে যে বৈশ্বিক শক্তিগুলো একাধিক ফ্রন্টে ব্যস্ত। ফলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত। এই পুরো চিত্রটি দেখায় যুদ্ধ কেবল গোলাবর্ষণ নয়, এটি রাজনীতি, অর্থনীতি, জ্বালানি, নির্বাচন, কূটনীতি আর জনমনের সম্মিলিত সংঘর্ষ, যেখানে প্রতিটি নির্দেশের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সামনে যে পথই থাকুক তা সহজ নয়। তবু ইউক্রেন তার অবস্থান স্পষ্ট করেছে। তারা শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণের বিনিময়ে নয়। এই যুদ্ধের প্রতিটি ঘণ্টা নতুন বাস্তবতা তৈরি করছে, নতুন প্রশ্ন তুলছে, আর বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে এই সংঘাত শুধু একটি দেশের নয়, এটি বৈশ্বিক স্থিতিশীলতারও পরীক্ষা। প্রিয় দর্শক,